হ্যালো বন্ধুরা, আমি জয়া। চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। এখন তো আমার বাড়িতে ভিডিও করা ভীষণ প্রবলেম। বাড়িতে এমনিতেই প্রচুর লোক, তারপরে আরো লোক এখন আসছে। তারপরেও জানো তো, ধোয়া কাচা পরিষ্কার পোছাপুছি এখন অনেক কাজ। এর জন্য একদম ভিডিও বানাতে পারছি না। যেটুকু সময় পাই নিজের সঙ্গেই কাটাচ্ছি। তারপর টুকটাক বন্ধুদের সাথে একটু গল্প টল্প করে কাটাচ্ছি। তারপর শনিবার অবধি একটু ব্যস্ত থাকবো। রবিবার মোটামুটি তো বাড়িতে কাজই আছে। তারপর সোমবার দিন আরও একটু কাজ আছে। মঙ্গলবার থেকে একদম ফ্রি হয়ে যাব। মঙ্গলবার থেকে আশা করি আমি আবার নিয়মিত ভিডিও দিতে পারবো। আবার মঙ্গলবার দিন আমি আমার গোপালদের সঙ্গে একটু থাকবো। ওদের পরিষ্কার করব, ওদের স্নান করাবো, জামা কাপড় পরাবো। ওদের নিয়ে আমার অনেকটা কাজ। মোটামুটি তো বহুটা সময় ওদের সাথেই কেটে যাবে। তাও মাঝে মাঝে নানান জনের ভিডিও দেখি, ভালো লাগে। যারা আর কি আমার সাথে যুক্ত আছে তাদের ভিডিওই আর কি আসে। তো সেখান থেকে কিছুটা ভিডিও দেখি। সকলের সাথে আজকাল আর যোগাযোগ হচ্ছে না। তো এখন না ইউটিউবে আসারও খুব একটা সময় পাচ্ছি না। আবার নিয়মিত রোজ আসবো তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে। আবার গল্প করব, আবার মঙ্গলা মাকে নিয়ে কথা বলবো, আবার কৃষ্ণকালী মায়ের কিছু নতুন নতুন গল্প বলবো। হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের নতুন একটা গল্প বলছি। জানো তো, আমাদের এখান থেকে, বলেছিলাম না কাশীপুর থেকে, আমাদের এখান বললে ভুল, দূর আছে, একটা বাচ্চাকে নিয়ে গেছিল। বাচ্চাটা কিন্তু ভীষণ অসুস্থ ছিল। তারপর বাচ্চাটা মঙ্গলা মায়ের ওখান থেকে আসার পরও রাস্তায় অজ্ঞান হয়ে যায়। বাচ্চাটার অসুখ ছিল, বাচ্চাটা কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যেত, আর যা খেত তাই বমি করত। এখন বাচ্চাটা বেশ কিছুদিন একদম সুস্থ হয়ে গেছে। তারা আবার মঙ্গলা মায়ের কাছে যাবে। ওরা নিয়মিত নাম জপ করে, আর ভীষণ মঙ্গলা মাকে এখন তারা বিশ্বাস করে ফেলেছে। তো প্রথম যখন মঙ্গলা মায়ের ওখান থেকে আসে, প্রচন্ড কষ্ট পেয়েছিল তো। মঙ্গলা মার ওখানে রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে হয়, অনেকটা প্রবলেম ছিল। সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো তারপর থেকে মঙ্গলা মা এখন ভিডিও করা বা ভিডিওতে অনেকটা সময় নষ্ট করা বন্ধ করে দিয়েছে। তো সেটা সেই বাচ্চাটার জন্যই হয়েছে হয়তো। একটা বাচ্চার জন্য অনেক বাচ্চারই ভালো হলো। তো তখন তারা একটু রাগ করেছিল, বলছিল কোনো ডিসিপ্লিনের, কোনো সিস্টেম নেই, ডিসিপ্লিনের বাইরে। একটু রাগ করছিল, বাচ্চাদের কষ্ট হলে মায়েরা যেরকম বলে আর কি। তো এখন মঙ্গলা মায়ের ওপর তাদের যা বিশ্বাস, সেটা ভাবার বাইরে। তারা কৃষ্ণকালী মা ছাড়া কিছুই জানে না। শুধু বলবে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়া শুধু মঙ্গলা মায়ের ভিডিও পেয়ে। আচ্ছা বলো তো, মঙ্গলা মা যদি ভিডিও না বানাতো তাহলে সবাই কি করে জানতো? আর মঙ্গলা মায়ের কাছে বা কি করে যেত? জানি মঙ্গলা মা অনেক ভুল করে, করে ভুল, সেটা ঠিক কথাই। আস্তে আস্তে শুধরে নিচ্ছে নিজেকে, অনেকটাই শুধরে গেছে। মানুষ তো ভুল থেকেই ঠিকটা শেখে, তাই না? মঙ্গলা মায়েরও সেটাই হয়েছে। আশা করি আগামী দিন মঙ্গলা মা অনেকটা ভালো কিছু করবে, এই আশা রাখি। ব্যাস এটাই বললাম আর কি। তো ভালো লাগে যখন মানুষ ভালো হয়ে যায়। মানে আমি তখন পাঠিয়েছিলাম, সেটা এখন আমার খুব ভালো লাগছে। তো যারা মঙ্গলা মাকে খুব বিশ্বাস করে, আমি বলবো না ভগবানের আসনে বসানো, যারা মঙ্গলা মাকে ভীষণ বিশ্বাস করে, মঙ্গলা মাকে দিয়েই কৃষ্ণকালী মাকে চিনেছে। কৃষ্ণকালী মা বহু যুগের, বহু পুরনো। কৃষ্ণকালী নামটা আমরা বহুদিন শুনে এসেছি, কিন্তু বর্ধমানের এই সোনামার থেকে কৃষ্ণকালী মা, সেটা তো মঙ্গলা মার থেকেই এসছে। তার জন্যই মঙ্গলা মাকে আরো একবার ধন্যবাদ জানাতে হয়। চলো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুনি।
আগামী দিন অনেক অনেক গল্প করবো এসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।